ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি বায়োলজি ক্লাসে তোমাদের স্বাগত। তোমরা যারা থার্ড সেমে পড়াশোনা করো তাদের জন্য আজকে কিন্তু তোমাদের সংসদের যে মডেল প্রশ্ন তার সেট 3 করাবো। ঠিক আছে, সেট 3 সম্পূর্ণ সমাধান পেয়ে যাবে। এর আগে অলরেডি দুটো সেটের কিন্তু সমাধান করিয়ে দেয়া আছে। এবং তোমাদের যে 8 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টেরই তোমরা পরীক্ষার ঠিক একদিন আগেই একটা করে কোশ্চেন পাবে। সেই কোশ্চেন গুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাই চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দিও। তো চলো শুরু করা যাক। দেখো, এই স্লাইডটাতে 3টে প্রশ্ন আছে। বলা হচ্ছে যে মাইক্রো প্রোপাগেশন হলো এক প্রকার। তো মাইক্রো প্রোপাগেশনটা কি? মাইক্রো প্রোপাগেশনটা অ্যাকচুয়ালি একটা সেল কালচার, অর্থাৎ কলাকর্ষ বা টিস্যু কালচার বলি। সেল থেকে টিস্যু টিস্যু কালচার হয়, তো কলাকর্ষ একটি আদর্শ ভ্রূণ স্থলিতে নিউক্লিয়াসের সজ্জা রীতি জানতে চেয়েছে। যদি আমরা ভ্রূণ স্থলীকে আঁকি, তাহলে ভ্রূণ স্থলীতে আমরা কি কি দেখতে পাবো? এরকম ডিম্বাণু দেখতে পাবো, তার পাশে দুটো সহকারী কোষ দেখতে পাবো, তাদেরকে একত্রে গর্ভযন্ত্র বলা হয়, কোশ্চেন আসতে পারে। মাঝখানে নির্মিত নিউক্লিয়াস পাবো এবং নিচের দিকে অর্থাৎ এই মূল প্রান্তে এটা ভ্রূণরন্ধ্র বা ডিম্বক রন্ধ্র প্রান্ত, আর এটা হচ্ছে ডিম্বক মূল প্রান্ত। এই মূল প্রান্তে তিনটে, তাহলে এখানে কটা পাচ্ছি? এখানে পাচ্ছি 3, এখানে পাচ্ছি 2, এখানেও পাচ্ছি 3। তাহলে দেখো কোন অপশানে আছে? কোন অপশানে আছে? অপশান এ তে আছে। এক্ষুনিই বললাম যে গর্ভযন্ত্র গঠিত হয়। দেখো এই যে গর্ভযন্ত্র, তাহলে গর্ভযন্ত্রে আমরা কি পাচ্ছি? ডিম্বাণু পাচ্ছি আর সহকারী কোষ পাচ্ছি। অপশান ডি হয়ে গেল। ভুল যুগলটি শনাক্ত করতে বলেছে। ভুলটা কি আছে? ভুল যুগলটি শনাক্ত করো। অ্যাক্রোজোম গলগি অ্যাপারেটাস একদম ঠিক আছে। স্ত্রীদেহের গৌণ যৌনাঙ্গ ভালবা ঠিক আছে। নিষেকের স্থান জরায়ু, এটা কিন্তু ভুল আছে। তো নিষেকের স্থান কোথায় হয়? নিষেকের স্থান হয় হচ্ছে অ্যাম্পুলা, মানে আমি একদম এক্সাক্ট স্থানটা বলছি, অ্যাম্পুলা ইসথমিক জাংশন। অ্যাম্পুলা ইসথমিক জাংশন, এটা হচ্ছে নিষেকের মেন পয়েন্ট বা অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। এবার তোমাদের বইতে কি বলা আছে? তোমাদের বইতে বলা আছে ফ্যালোপিয়ান টিউব। কি বলা আছে? ফ্যালোপিয়ান টিউব। ঠিক আছে, তো উত্তর সেটাই হবে, কিন্তু এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তারপর জন্মানোর পর ও উদর গহ্বরে শুক্রাশয়ের অবস্থান কি ক্রিপ্টোক্রিটিজম, এটা একদম ঠিক আছে, এটা কোনো ভুল নেই। তাহলে উত্তর কি হলো? অপশান সি। এটার জন্য কি হয়? এটার জন্য পুরুষ বন্ধ্যাত্ব হয়, এটা হচ্ছে পুরুষ বন্ধ্যাত্বের অন্যতম কারণ। পুরুষ বন্ধ্যাত্বের অন্যতম কারণ মনে রাখতে হবে। তারপর গ্যাস্ট্রুলেশনের ফলে গ্যাস্ট্রুলেশনের ফলে পৃথকীকৃত হয় কি কি? তো গ্যাস্ট্রুলেশন কোনটা? গ্যাস্ট্রুলেশন মানে কি? দেখো প্রথমে থাকে, আমরা যদি একটু এটাকে ডিকোড করি, তাহলে প্রথমে হচ্ছে মরুলা। মরুলার পর কি আসে? ব্লাস্টুলা। মরুলার পর কি আসে? ব্লাস্টুলা। পদ্ধতির নাম কি? ব্লাস্টুলেশন। কি নাম? ব্লাস্টুলেশন। তারপর ব্লাস্টুলার পর কি আসে? গ্যাস্ট্রুলা। ব্লাস্টুলার পর কি আসবে? গ্যাস্ট্রুলা। তাহলে পদ্ধতির কি নাম? গ্যাস্ট্রুলেশন। গ্যাস্ট্রুলেশন। এবার তাহলে এটাই জিজ্ঞেস করেছে যে গ্যাস্ট্রুলেশনের ফলে কি কি তৈরি হতে পারে। তাহলে গ্যাস্ট্রুলেশনের ফলে গ্যাস্ট্রুলা যেটা, এখানে আমরা কি পাই? সেখানে আমরা পৃথকীকৃত ভাবে কি কি পাবো? এক্টোডার্ম পাবো, এন্ডোডার্ম পাবো, আর মেসোডার্ম পাবো, আর মেসোডার্ম পাবো। তাহলে কোন অপশনটা হবে? অপশন এ। অপশন এ হয়ে গেল সঠিক উত্তর, অপশন এ। শুক্রাণুর সেন্ট্রিওল দ্বারা নিয়ন্ত্রিত হয়। কি নিয়ন্ত্রিত হয়? পুচ্ছের সঞ্চালন। এটাকে তোমরা লেজও জানো, লেজ হিসাবেও জানো। তারপরে দেখো এরকম কিন্তু ফিগার বেসড তোমরা
কোশ্চেন পাবে, এরকম ফিগার বেসড কোশ্চেন পাবে। তো ফিগার বেসড কোশ্চেনের জন্য ফিগার বেসড কোশ্চেনের জন্য কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ? দেখো টপিক কি কি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন। হিউম্যান রিপ্রোডাকশন কি কি? সেটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, স্পার্ম, গ্রাফিয়ান ফলিকল, আর একটা হচ্ছে গ্রাফ অফ মেনস্ট্রুয়াল সাইকেল। এই কটা কিন্তু অবশ্যই অবশ্যই করে রেখে নিও। আর তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্লান্ট, সেক্সুয়াল রিপ্রো অফ ফ্লাওয়ারিং প্লান্ট, এখান থেকে তোমরা দেখে রাখবে হচ্ছে ডিম্বক, পরাগ রেণু, পরাগ রেণু, বীজের পরিস্ফুরণ, বীজের পরিস্ফুরণ। এই তিনটে টপিক কিন্তু দেখিনি, অর্থাৎ এখানে পাঁচটা এখানে তিনটে, এই আটটা টপিক কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের পার্টিকুলারলি ফিগার বেসড কোশ্চেনের জন্য। তো এই কোশ্চেনে যদি আমরা ফিরি, মানব পুং জননতন্ত্র, তাহলে বুঝতেই পারছো ইমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে এসছে। বিশেষ চিত্রে উপস্থাপিত এ বি সি ডি চিহ্নিত অংশ শনাক্ত করো, সঠিক বিকল্প শোধন, অর্থাৎ এটা 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 আর এটা, এই চারটে তোমাকে শনাক্ত করতে হবে। তো এটা তোমরা প্রত্যেকেই জানো ভাস ডিফারেন্স, তাহলে অটোমেটিক্যালি সি আর ডিটা ক্যান্সেল হয়ে গেল। তারপরে যদি আমরা দেখি, তাহলে সিটাকে আমরা প্রোস্টেট হিসেবে জানি, এই সিটা প্রোস্টেট, এটা ভাস ডিফারেন্স। তাহলে দেখো বিটাও তাহলে কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। সিতে কি আছে, বাল্ব ইউরেথ্রাল গ্রন্থি আছে। তাহলে এ ভাস ডিফারেন্স, বি হচ্ছে সেমিনাল ভেসিকেল, সি হচ্ছে প্রোস্টেট, ডি হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড বা গ্রন্থি। তাহলে সাতের উত্তর কি হলো, অপশন এ। তারপর এমটিপির সম্পূর্ণ নাম, অত্যন্ত ইজি একটা প্রশ্ন, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, অপশন বি। এখান থেকে কোশ্চেন আসতে পারে, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কততম সপ্তাহ, কততম সপ্তাহ পর্যন্ত পর্যন্ত এমটিপি সেফ, কি হবে, ফার্স্ট ট্রাইমেস্টার, ফার্স্ট ট্রাইমেস্টার, ঠিক আছে। তাহলে 12 উইক, কত হলো, 12 উইক, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপর বীর্যস্খলনের আগের আগ মুহূর্তে পুরুষের যৌনাঙ্গকে স্ত্রীর যৌনাঙ্গ থেকে প্রত্যাহার করে গর্ভনিরোধক ব্যবস্থা কার্যকর করার প্রক্রিয়াকে কি বলা হয়? বলা হয় কয়টাস ইন্টারাপ্টাস, অর্থাৎ অপশন এ। এগুলো কিন্তু সব প্রাকৃতিক জন্ম নিরোধক পদ্ধতি। নিম্নে প্রদত্ত কোন কন্ট্রাসেপটিভটি ত্বকের নিচে রোপণ করা হয়? ত্বকের নিচে রোপণ করা হয়, কি হবে, অপশন ডি। আমরা 11 নম্বর প্রশ্নে চলে এসেছি, অত্যন্ত সহজ সরল একটা প্রশ্ন আছে। তাহলে গনোরিয়া কোনটার সাথে যাবে? গনোরিয়া হচ্ছে আমরা চলে আসবে 2, সিফিলিস হয়ে যাবে আমার 3, জেনিটাল ওয়ার্ড হয়ে যাবে 4, আর এইডস হয়ে যাবে 1। তাহলে হচ্ছে 1-2, 1-2, 2-3, 2-3, 3-4, 3-4, 4-1, অর্থাৎ অপশন বি। তারপর মহিলাদের জন্য গর্ভনিরোধক বড়ি সহেলিতে বর্তমান নন স্টেরয়েডিয়াল প্রিপারেশনটা কি, সেটা জিজ্ঞেস করেছে। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পাবে, অর্থাৎ যে ওরাল পিল টপিক থেকে একটা প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই করে পাবে, সেটা হচ্ছে সেন্ট্রোক্রোম্যান, এই 12-র উত্তর। সাট্টলি কোষের কাজ, তো সাট্টলি কোষকে কি বলা হয়? সাট্টলি কোষকে ধাত্রী কোষ বলা হয়। সাট্টলি কোষকে কি কোষ বলি আমরা? ধাত্রী কোষ বলি। তাহলে কি করে? শুক্রাণুর পুষ্টি যোগান দেয়। প্রাইমারি যে স্পারমাটোসাইট হয়
সেখানে ক্রোমোজোম সংখ্যা কত থাকে? প্রাইমারি স্পারমাটোসাইটে ক্রোমোজোম সংখ্যা কত? তাহলে স্পারমাটোসাইট মানে হচ্ছে পুরুষ। আর মানব পুরুষের ক্ষেত্রে মানব পুরুষ সবসময় কি হয়? হেটারোগ্যামেটিক হয়। কি হয়? হেটারোগ্যামেটিক হয়। তাহলে এবং প্রাইমারি স্পারমাটোসাইট কি হয়? 2n টাইপের হয়। তাহলে সেখানে আমরা কি পাবো? 44A আর XY পাবো। তাহলে অপশন এ। নিম্নের কোনটি টেস্ট ক্রস? নিম্নের কোনটি টেস্ট ক্রস? দেখো, না এটা নয়। হাইব্রিড হাইব্রিড নেই এখানে, এখানে হাইব্রিড আছে। তো দুটো হাইব্রিডের সঙ্গে ক্রস, এটাও নয়। না এটাও নয়। তাহলে দেখো, এই হাইব্রিড আছে, তার সাথে জনিত্রের জন্য প্রচ্ছন্ন আছে, অর্থাৎ অপশন ডি। 15 অপশন ডি। এবার বলেছে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল ডি স্মল ডি। এক্ষেত্রে তোমার জিনোটাইপ থেকে কত সংখ্যক গ্যামেট পাওয়া যেতে পারে? কি হবে? অপশন বি, 16টি। তারপর ক্লাইনফেল্টার সিনড্রোমের কারণ, এখান থেকেও কিন্তু কোশ্চেন পাবে, ক্যারিওটাইপ থেকে কোশ্চেন পাবে। এবছরের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে টার্নার, টার্নারের বারবডিও জিজ্ঞেস করতে পারে, টার্নারের বারবডি জিজ্ঞেস করতে পারে, অথবা তোমার ক্লাইনফেল্টারটাও গুরুত্বপূর্ণ, ক্লাইনফেল্টার বা ডাউন সিনড্রোম, এই দুটোর মধ্যে যে কোনো একটা। আর টার্নারের আসার সম্ভাবনা কিন্তু প্রচুর, তাহলে এই তিনটে কিন্তু ভালো করে দেখে নিও। তাহলে 17 ক্ষেত্রে কি হবে? 17 ক্ষেত্রে যৌন ক্রোমোজোমে ট্রাইজোমি, ক্লাইনফেল্টার সিনড্রোম। যৌন ক্রোমোজোমের টেট্রাজোমি, ক্লাইনফেল্টার সিনড্রোম। যৌন ক্রোমোজোমের মনোজোমি। ঠিক আছে, তাহলে এই চারটের মধ্যে কোনটা উত্তর আমাকে কমেন্ট করো দেখি। এই চারটের মধ্যে কোনটা উত্তর আমাকে কমেন্ট করো। নিম্নের কোনটির মধ্যে সঠিক মেলবন্ধন নেই? কনসিজেনিয়াস ম্যারেজ, ঠিক আছে। সেক্স আনস্পেসিফাইড, ঠিক আছে। তো এই পার্টিকুলার সিতে কিন্তু ভুল আছে। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা ফিমেল বলি, এটা কিন্তু মেল নয়। তাহলে 18 ক্ষেত্রে উত্তর কি হবে? সি। একজন হিমোফিলিয়া বাহক স্বাভাবিক মাতা এবং স্বাভাবিক পিতার সন্তানদের শতকরা কত ভাগ হিমোফিলিয়ায় আক্রান্ত হবে জিজ্ঞেস করা হয়েছে। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা পাবে। তাহলে কি বলেছে? স্বাভাবিক কিন্তু বাহক মাতা, স্বাভাবিক কিন্তু আমরা কি বলবো? বাহক মা বলবো। আবার তার সাথে ক্রস হয়েছে কার? স্বাভাবিক পিতা, তাহলে এটা ক্রস হয়েছে। তাহলে এইটা এক্স ক্যাপিটাল এইচ, এক্স ক্যাপিটাল এইচ। আবার এটা হলে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। আবার যদি তোমার এটা আর এটা হয় এক্স ক্যাপিটাল এইচ আর স্মল এইচ হবে। আবার এটা আর এটা হলে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। এবার বলেছে সন্তান যেহেতু বলেছে, তাহলে টোটাল দেখো সন্তান কটা? একটা, দুটো, তিনটে, চারটে। তার মধ্যে একমাত্র আক্রান্ত হচ্ছে এই পুত্র সন্তান, বাকি কিন্তু কেউ আক্রান্ত নয়। তাহলে উত্তর কি হবে? 25%। এবারে যদি সন্তানের আগে এরকম পুত্র বসিয়ে দিত, পুত্র সন্তান কটা? একটা, দুটো, তার মধ্যে কজন আক্রান্ত? একজন, তাহলে কত হতো? 50%। যেহেতু সন্তান বলেছে তাই উত্তর কি হলো? 25%। এটা কিন্তু অনেকে ভুল করে, অনেকেই কিন্তু এটা 50% করে, আর সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যায়। যে উৎসেচক ওকাজাকি খণ্ডগুলিকে জুড়তে সাহায্য করে সেটা লাইগেজ। তাই লাইগেজকে আমরা কি বলি? আণবিক আঠা। কি বলে থাকি? আণবিক আঠা বলে থাকি। তারপর ট্রান্সলেশনের সঠিক প্রবাহ, দেখো, তো এটা অ্যাকচুয়ালি কোথাকার অংশ? এটা কিন্তু সেন্ট্রাল ডগমার অংশ। তাহলে প্রথমে ডিএনএ থেকে কি সৃষ্টি হয়? আরএনএ সৃষ্টি হয়। আবার ডিএনএ থেকে ডিএনএ হতে পারে। তারপরে তোমার কি সৃষ্টি হয়? প্রোটিন সৃষ্টি হয়। এবার এই ধাপে আমরা কি দেখব? ডিএনএ থেকে বেসিক্যালি আমাদের এমআরএনএ পাওয়া যায়। তো এমআরএনএ থেকে আমরা কি পাচ্ছি? প্রোটিন পাচ্ছি। এমআরএনএ থেকে আমরা
প্রোটিন পাচ্ছি। তাহলে ট্রান্সলেশন মানেই কি? ট্রান্সলেশন মানে হচ্ছে এই স্টেপটা, এই স্টেপটাকে আমরা কি বলি? ট্রান্সলেশন বলি, ট্রান্সলেশন। আর এই স্টেপটাকে আমরা কি বলি? ট্রান্সক্রিপশন। কি বলবো? ট্রান্সক্রিপশন বলবো। ঠিক আছে। আর এই স্টেজটাকে কি বলা হয়? রেপ্লিকেশন বলা হয়। কি বলা হয়? রেপ্লিকেশন বলা হয়। ঠিক আছে। এবারে তাহলে দেখো কি প্রশ্ন করেছে, যে ট্রান্সলেশন দিয়ে প্রশ্ন করেছে। ট্রান্সলেশনে আমরা কি লক্ষ্য করতে পাচ্ছি? এম আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি। নিউক্লিক অ্যাসিডের মনোমার হলো, তো নিউক্লিক অ্যাসিডের মনোমার কে? নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। নিম্নের কোন চিত্রটি ডিএনএ রেপ্লিকেশনের সময় রেপ্লিকেশন কর্ক গঠনকে সঠিকভাবে উপস্থাপন করে? কি হবে? উত্তর হবে কিন্তু অপশন ডি। উত্তর হবে অপশন ডি। তারপর, যে অ্যামিনো অ্যাসিড দিয়ে একটি পলিপেপটাইড গঠন শুরু হয় তা হলো। ঘুরিয়ে তোমাকে প্রশ্ন কি করেছে? ঘুরিয়ে প্রশ্ন করেছে স্টার্ট কোডন কোনটা, বা স্টার্ট কোডনের অ্যামিনো অ্যাসিড কোনটা? স্টার্ট কোডনের অ্যামিনো অ্যাসিড। কারণ দেখো, পলিপেপটাইড শৃঙ্খল কি শুরু বলেছে, তার অপশন কি হবে? মিথিওনিন। দ্বিশঙ্কর জননে টেস্ট ক্রসের অনুপাত কত? দ্বিশঙ্কর জননে টেস্ট ক্রসের অনুপাত অপশন সি। নিচের কোনটি সংশ্লেষের সময় ওকাজাকি খণ্ড গঠিত হয়? ওকাজাকি খণ্ড গঠিত হয়। প্রোটিন, এমআরএনএ, টিআরএনএ, ডিএনএ। তাহলে কি হবে? ডিএনএ। রেপ্লিকেশনের সময় কি গঠিত হয়? ওকাজাকি খণ্ড। রিভার্স ট্রান্সক্রিপশনের ধারণা দেন কোন বিজ্ঞানী? রিভার্স ট্রান্সক্রিপশনের ধারণা দেন টেমিন ও বাল্টিমোর। তাই এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা অনেক সময় টেমিনিজমও বলি। কি বলি? টেমিনিজমও বলি। নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার জন্য বাজ পাখির ডানার একটি নির্দিষ্ট দৈর্ঘ্য অনুকূল হিসেবে বিবেচিত হয়। বেশি বা কম দৈর্ঘ্য ডানাযুক্ত বাজ পাখিরা ওই পরিবেশে বিলুপ্ত হয়ে যাবে। এটি কোন ধরনের নির্বাচন? এটি স্থিতিশীল নির্বাচন। স্থিতিশীল। হোমো সেপিয়েন্সের নামকরণ করেন। হোমো সেপিয়েন্সের নামকরণ করেন, তাহলে দ্বিপদ নামকরণ এটা। তো দ্বিপদ নামকরণ কে করেছিল? লিনিয়াস। নয়া ডারউইনবাদ শব্দটি প্রবর্তন করেন। নয়া ডারউইনবাদ শব্দ সঙ্গে কে সম্পর্কিত? জর্জ রোমানেস। মিউটেশন শব্দটির প্রথম ব্যবহার করেছিলেন কে? ডিভিস। তারপর অ্যাসারশন রিজন আছে। অ্যাসারশন রিজন তোমাদের থাকে, দেখো অ্যাসারশন রিজন। পরাগরেণুর এক্সাইন স্পোরোপোলিন দ্বারা গঠিত, যা উচ্চ উষ্ণতা, শক্ত অ্যাসিড বা ক্ষার এবং উৎসেচক নির্ভর বিয়োজন প্রতিরোধী। এটা একেবারে সঠিক। জার্ম ছিদ্র অঞ্চলে স্পোরোপোলেনিন অনুপস্থিত থাকে। এটাও কিন্তু একেবারে সঠিক, কিন্তু ব্যাখ্যাটা সঠিক হচ্ছে না। তাহলে কি হবে? অপশন বি হবে। সেমিনিফেরাস নালিকা বাইরের অঞ্চলকে বলে ইন্টারস্টিশিয়াল স্পেস, যা লেডিক কোষ সমৃদ্ধ। লেডিক কোষ টেস্টিকিউলার হরমোন সংশ্লেষ করে, হরমোন সংশ্লেষ ও ক্ষরণ করে, যাকে বলে অ্যান্ড্রোজেন। তাহলে অ্যাসারশনটাও ঠিক, রিজেনটাও ঠিক। ঠিক আছে। তাহলে আমরা 33-এর ক্ষেত্রে কি পাচ্ছি? অপশন বি পাচ্ছি, কিন্তু ব্যাখ্যা সঠিক হচ্ছে না। তারপর, মৌচাকে পুরুষ মৌমাছি 16 ক্রোমোজোম যুক্ত, রানী মৌমাছি 32 ক্রোমোজোম যুক্ত। এটা কিন্তু একেবারে সঠিক। পুরুষ মৌমাছি অনিষিক্ত ডিম থেকে এবং রানী মৌমাছি নিষিক্ত ডিম থেকে সৃষ্ট হয়। এটাও সঠিক এবং সঠিক ব্যাখ্যা। তাহলে কি হবে? এ। আমরা একদম শেষ প্রশ্নে চলে এসেছি। হার্ডি উইনবার্গ নীতি কয়েক প্রজন্ম ধরে পপুলেশন ও প্রজাতিতে সংগঠিত প্রকরণের ব্যাখ্যা প্রদান করে। না, এটা কিন্তু ভুল আছে। হার্ডি উইনবার্গ নীতি জেনেটিক ড্রিফট ও জিন প্রবাহের অনুপস্থিতিতে কার্যকরী। হ্যাঁ, অনুপস্থিতিতে কার্যকরী, এটা ঠিক আছে। কিন্তু এই অনুযায়ী কোনো অপশন কিন্তু ঠিক নেই। তাহলে এটা ভুল, এটা ঠিক। ঠিক আছে। তো এই 35টা প্রশ্ন তোমাদের সেট 3 কমপ্লিট হলো।
তো আরো একবার বলছি, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিও। কারণ খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 8 তারিখ থেকে। তো 7 তারিখে কিন্তু আমি তোমাদের জন্য একটা বাংলা সেট আনবো। অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি বাজিয়ে দিও।